এখন আমি আপনাদের দেখাচ্ছি বাড়িতে বসেই কিভাবে বা কী নিয়মে প্রস্রাব পরীক্ষা করে জানতে পারবেন মা গর্ভবতী হয়েছেন কি না। এই জন্য দেখুন আমি হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি। বোর্ডে বিভিন্ন ছবি এঁকে আপনাদের দেখিয়ে দেব পরীক্ষা করার সঠিক নিয়ম এবং পদ্ধতি, কখন কী রূপে কীভাবে রিপোর্ট আসে, পজিটিভ রিপোর্ট, ইনভ্যালিড রিপোর্ট, নেগেটিভ রিপোর্ট সবই। তাছাড়া একজন গর্ভবতী মায়ের ইউরিন নিয়ে তার কিট পরীক্ষা করেও বাস্তব চিত্র দেখাচ্ছি। দেখুন, একজন নারীর স্বাভাবিক নিয়মে মেনস্ট্রুয়েশন বা মাসিক 28 দিন অন্তর হয়ে থাকে, কিন্তু একজন সম্পর্কে থাকা নারীর মেনস্ট্রুয়েশন পিরিয়ড মিস হলে এই প্রস্রাব পরীক্ষা করার প্রয়োজন পড়ে। আমি আপনাকে বলবো এই 28 দিন পেরিয়ে যাওয়ার পরেও 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করুন, তারপরে এই পরীক্ষাটি করুন। এতে কনফার্ম রিপোর্ট আসে। এই পরীক্ষাটিকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ইউরিন এইসিজি টেস্ট, কারণ একজন নারী গর্ভবতী হলে তার প্রস্রাবে এই এইসিজি হরমোনের আধিক্য দেখা যায়। পরীক্ষাটি করার জন্য খুব বেশি ইউরিনের প্রয়োজন পড়ে না, মাত্র 2 থেকে 3 ফোঁটা। এজন্য মহিলা সকালের প্রস্রাব কালেক্ট করতে পারলে ভালো হয়। পরীক্ষাটি করার জন্য এইরকম একটি প্রেগন্যান্সি ডিটেকশন কিটের দরকার পড়ে। এর মধ্যে কি থাকে দেখুন, একটি টেস্ট ডিভাইস বা কার্ড, একটি ডিসপোজেবল ড্রপার, আর একটি সিলিকা জেল। প্রস্রাব পরীক্ষা করার জন্য এই সিলিকা জেলের তেমন কোনো রোল নেই। এর কাজ হলো আর্দ্রতা শোষণের মাধ্যমে এই প্যাকেটের মধ্যে যে কিটটি থাকে, এই কিটটি রয়েছে, এই কিটটিকে ঠিকঠাক রাখা। অনেকেই টেস্ট করার সময় কনফিউশনে পড়ে যান, ভ্রান্তির মধ্যে পড়ে যান যে এটির কী ফাংশন রয়েছে, এটি কী কাজে লাগাবো। এর বিশেষ কিছু রোল নেই, কিটটিকে ঠিকঠাক রাখা এই হলো এর মূল কাজ। এরপর আমি দেখাচ্ছি পরীক্ষাটি কিভাবে করবেন। তার আগে এই কিটটির বিষয়ে একটু পরিষ্কারভাবে জেনে নেন। দেখুন, কিটটিতে এই যে গোল ঘরটি রয়েছে, এটি হলো স্যাম্পেল স্লট, তাই এস লেখা আছে, এখানে এস লেখা থাকে। কিটটি খেয়াল করুন, কিটটি দিয়ে দেখুন এস লেখা আছে। এখানে প্রস্রাব বা ইউরিন দিতে হয়। এরপর দেখুন এই যে লম্বা ঘরটি রয়েছে, এখানে রিপোর্ট ফুটে ওঠে। এই উইন্ডোতে দেখুন এসের সামনে টি লেখা আছে এবং দূরে লেখা আছে, আপনি কিটটি লক্ষ্য করুন যদি আপনার হাতে কিট রয়েছে, দূরে সি লেখা আছে। এই স্যাম্পেল স্লটে ইউরিন দেওয়ার পর 3 ফোঁটা ইউরিন লাগে, তো এই স্যাম্পেল স্লটে ইউরিন দেওয়ার পর যদি দেখেন যে সিতে গোলাপি রঙের দাগ ফুটে আসছে, সিতে একটি গোলাপি রঙের দাগ দেখা যাচ্ছে, তাহলে কি বুঝবেন? তাহলে বুঝবেন যে রিপোর্ট নেগেটিভ, অর্থাৎ মহিলা গর্ভবতী হননি। আর যদি এমন হয় যে সিতে দাগ না এসে আপনি দাগ দেখতে পাচ্ছেন এই রিপোর্ট উইন্ডোতে টিতে যদি এর পিঙ্ক কালারের গোলাপি রঙের যে দাগ ফুটে ওঠে, তাহলে জানবেন যে রিপোর্ট ইনভ্যালিড। অর্থাৎ হলে আপনি যে কিটটি ব্যবহার করছেন, কিটটির মধ্যে কোনো গোলমাল রয়েছে, না হলে আপনার ইউরিন কালেকশনের ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে। এমনটি হলে আপনি কি করবেন? এমনটি হলে পুনরায় একটি নতুন কিট আপনি দোকান থেকে পারচেজ করুন এবং পুনরায় পরীক্ষাটি শুরু করুন, এবং ইউরিন কালেকশনের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি আপনি এমন দেখেন যে এই স্যাম্পল স্লটে ইউরিন দেওয়ার পর আপনি টিতে এবং সিতে দুটোতেই দাগ দেখতে পাচ্ছেন, টিতে এবং সিতে দুটোতেই দাগ দেখতে পাচ্ছেন, যদি এমন হয়ে থাকে তাহলে জানবেন যে রিপোর্ট পজিটিভ, অর্থাৎ মহিলা গর্ভবতী হয়ে গেছেন। এখন আমি আপনাদের একটি রিয়েল টেস্ট করে দেখাচ্ছি, অর্থাৎ একজন সফল গর্ভবতী মায়ের ইউরিন নিয়ে সেটি পরীক্ষা করে দেখাচ্ছি। দেখুন পজিটিভ রিপোর্ট কিভাবে আসে, লক্ষ্য করুন। এই যে দেখুন ইউরিন পটে ইউরিন এবং ডিটেকশন কিট, এই কিটটিতে পরীক্ষা করব। এই পট থেকে ড্রপার দ্বারা ইউরিন নিয়ে কিটটিতে দিতে হবে। এখন আমি ডিসপোজেবল ড্রপার দ্বারা পট থেকে ইউরিন নিয়ে কিটটির স্যাম্পল স্লটে অর্থাৎ কুল ঘরটিতে 2 থেকে 3 ফোঁটা ইউরিন দিলাম। দেখুন ইউরিন কিটে ইউরিন এস থেকে
টি ও সি এর দিকে বয়ে চলেছে। এক্ষুনি রিপোর্ট ফুটে উঠবে। ভালো করে খেয়াল করুন, হালকা দাগও কিন্তু দেখা যাচ্ছে। 2 থেকে 5 মিনিট সময় লাগে ম্যাক্সিমাম রিপোর্ট আসতে। আমি এখন কিটটিকে অন্যত্র প্লেস করছি যাতে পরিষ্কার দাগগুলি দেখা যায়। দেখুন, 2টি পিঙ্ক রঙের দাগ চলে এসেছে, একটি টিতে এবং অপরটি সিতে, পরিষ্কার 2টি দাগ। এমন রিপোর্ট এলে বুঝতে হবে যে মহিলা গর্ভবতী, অর্থাৎ রিপোর্ট পজিটিভ। এটাই হলো সফল পরীক্ষা একটি গর্ভবতী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এটি আর দীর্ঘায়িত করলাম না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।